আমি মন্দির গিয়েছিলাম বাসু, এখন সব কিছু ভুলে যাও। ওই সব কথার ওপরে মাটি ফেলে দাও। এমন মানুষকে স্বয়ং ভগবান দেখে নেবে। কোন ভগবান? যার হাতে ত্রিশূল আছে সে, নাকি যার হাতে চক্র আছে সে? কোন ভগবান? আমার ভগবান এখানে আছে। 7 বছর ধরে জিজ্ঞেস করছি, যে আমাকে আদেশ দিয়েছে এরকম লোকেদের শেষ করাই আমার ধর্ম। সেটাই ন্যায় হবে, সেটাই ধর্ম হবে। ওকে মরতে হবে। ও যদি মরে যায় তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? ওর মতো মানুষ পৃথিবীতে হাজার হাজার রয়েছে, ওদের কিচ্ছু করা যাবে না। মানুষের এসব কিছু সয়ে গেছে। ও চলে গেলে ওর জায়গায় অন্য কেউ চলে আসবে। যদি জেলে থাকার সময় ও মরে যেত তাহলে তুই গিয়ে ওর সমাধি দিতে পারতিস। ছেড়ে দে বাবা। ওদের মতো লোকেদের ছেড়ে দিলে দেশ বরবাদ হয়ে যাবে। ঠিকই যে ও মরলে অন্য কেউ চলে আসবে, কিন্তু মন্দের সঙ্গে ভালোরও তো শেষ হয় না, তাই না? আমার মতো আর কেউ আসবে। ওর মতো হয়তো লক্ষ লক্ষ লোক জন্ম নিতে পারে, কিন্তু আমার মতো একজন জন্ম নেবে যে বিপ্লব আনবে, ওকে শেষ করে। পায়ে যে পাথর এসে আঘাত করে বা যে কাঁটা এসে ফোটে, তাকে বের করে ফেলে দেওয়া উচিত। তাকে না দেখার কোনো অর্থ হয় না। আমি আমার জায়গা পরিষ্কার করতে এসেছি, আর সেটাই করছি। তোমার জীবনের কি হবে? আমি তোমাকে আবার আগের মতোই দেখতে চাই। আর এখন তো ভাবনাও আছে। জীবনের 7টা বছর জ্বলে গেছে। কিন্তু 7 বছর ধরে বেঁচে আছে। এখনো আর একটা দিন বা 1 ঘন্টা আর একটা মুহূর্ত বেঁচে থাকবে না। আমি এখন একটি নতুন যুগকে জন্ম দিতে চাই, আর সেই জন্য আবর্জনা পরিষ্কার করতেই হবে। ঘড়ির কাঁটা উল্টো ঘুরছে, যা থামবে না। সব ঠিকঠাক আছে তো? দেখো কোনো অসুবিধে না হয়। এই সিঁড়ি কে বানিয়েছে? সবাই দেখছে, টেনশন একদম নেবেন না। আমার প্রাণ চলে যেত কাল পেপারে আসতো যে মন্ত্রীর পা পিছলে গেছে। কথা কম বলুন, মালাটা পরান। আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো। মাননীয় নেতাজি মালা অর্পণ করে দিয়েছেন। আরে স্যার কি হলো? এদিকে এসো, চলো সভা ক্যান্সেল করে দাও। ওখানে কি হচ্ছে? দেখুন স্টেজের সিঁড়ি ভাঙা আছে। নেতাজি অনেক টেনশনে আছেন, সেই জন্য ভাষণ দেবেন না, পার্টি অফিস চলে যাচ্ছেন। এই ও সিঁড়িটাকে বানিয়েছিল, আমাকে অসম্মান করার মতো কাজ করো। যদি কেউ সামনে আসে না, আমি তাকে প্রাণে মেরে ফেলবো। 10 মিনিটের মধ্যে সিঁড়ির কারিগরকে এখানে এসে পৌঁছতে হবে, মনে রাখবে। বাবা খুব টেনশনে আছে, একটু সামলাও না। আমি কেন সামলাবো? আপনারা ঝামেলা করেছেন, আপনারা সামলাবেন। আমার কথাটা শোনো বাবা, বুঝাও না। অক্ষরমূল্য সবকটা সবার সামনে আমাকে অপমান করেছে। এখন আর কারোর উপরেই ভরসা করা যাবে না। এরকম একটা ফালতু সিঁড়ি, এটা যে কোন পাগল যে বানিয়েছে।
ওই ছিল ওই ছিল ওই কে? ছিল ওই কে ছিল ছিল? ওই ছিল ওই তো বাবা, কি হয়েছে ওই বাবা? একদম ওই ছিল ওই লোকটা ছিল ওই তো ওই কি নাম ছিল বাবা? হ্যাঁ, কি নাম ছিল? কি ছিল, কি ছিল? হ্যাঁ বল এক মিনিট দাঁড়া দাঁড়া মনে করো কি নাম ছিল? হ্যাঁ, মনে করো বাবা। কি নাম ছিল? বলো না। বল না হ্যাঁ, বলো না কি নাম ছিল, বলো না। এই বাইরে কিসের আওয়াজ আসছে? জানি না, আচ্ছা তুমি কে বলো তো? মঞ্চের সিঁড়িটা আমি বানিয়েছিলাম, স্যার আমাকে ডেকেছেন। তুমি সেই, তোমাকে খুঁজছে। যাও তাড়াতাড়ি যাও, তোর রক্ষে নেই আজ। আরে আমাকে বলো না, আরে, আরে, আরে আমাকে বলো না কি নাম ছিল, কোথায় গেল? বলো না তুমি আরে, বাবা। এই, হ্যাঁ, আমাকে বলো না। ওই দেখো দাদা ওই তো আপনি ওপরে যান না স্যার। ও প্রথম থেকেই টেনশনে আছে। খুন হয়ে গেলেও আমি যাব না। আমাকে মেরো না, আমাকে প্লিজ মেরো না, আমাকে ছেড়ে দাও আমাকে না, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে 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 ছেড়ে দাও। এদের ভোটেই তুই জিতেছিস তাই না? আজ যদি এরা বলে তাহলে আমি তোকে ছেড়ে দেবো। শোন, শোন, তোর জীবন দান করার জন্য যদি একটিও ভোট পড়ে তাহলে তোকে ছেড়ে দেবো। তোর জীবনের জন্য যদি একজনও প্রার্থনা করে তোকে আমি ছেড়ে দেবো। এই চল, ঠিক আছে।
নিজের প্রাণে ভিক্ষা চা। চা। আমাকে ছাড়িয়ে দাও, আমাকে বাঁচে দাও, আমাকে বাঁচিয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। কেউ একজন বলো। কেউ দেখে বলো। তুই যদি তোর জীবনে একজনকেও সাহায্য করে থাকতিস, তাহলে তোর সাহায্য করতে আজ 10 জন এগিয়ে আসতো। এদের উন্নতির জন্য যদি এক পা আগে বাড়াতিস, তাহলে আজ 10 জন পা ফেলতো। এদের মধ্যে কারোর জন্য তুই যদি লড়াই করে থাকতিস, তাহলে আজ এরা সবাই তোর জন্য প্রার্থনা করত। তোর সময় শেষ হয়ে গেছে। এই কে মেরেছে? কে মেরেছে কে? হ্যাঁ বলো, কে মেরেছে ওকে? এত লোকের সামনে ওকে মারা হয়েছে, তবু কেউ কিছু বলছে না কেন? কে মেরেছে ওকে? উনি তোমাদের মন্ত্রী না? বলছো না কেন তাহলে? তাড়াতাড়ি বলো, কে মেরেছে? বলো, কেউ তো বলো। মরে গেছে শয়তানটা, এই ওর ভাগ্যে ছিল। এই বলো, কে মেরেছে ওকে? হ্যাঁ, কেউ মুখ খুলবে না? কেউ মুখ খুলবে না। তোর মৃত্যুতে সবাই খুশি। বলছো না কেন? কে কে মেরেছে? কেউ তো বলো। হ্যাঁ, এই তুই কি বলবি? কে মেরেছে ওকে? কোর্টে ঝামেলা পড়বি, তাড়াতাড়ি এখান থেকে সর। ঝামেলা পড়বি, ভাগ এখান থেকে, ভাগ। এই চলো এখান থেকে, চলো, যাও এখান থেকে, যাও। এখানে কি মজা দেখছো নাকি? যাও, নিজের কাজ করো, যাও এখান থেকে, যাও। এই যাও, এই যাও, এই। উপযুক্ত প্রমাণ ও সাক্ষী সাবুতের অভাবে কোর্ট এই মোকদ্দমাকে খারিজ করছে।